চলো বাচ্চা পার্টি খুশ, নাচ গান শেষ, এবার আমরা মূল অনুষ্ঠানে ঢুকবো। হ্যাঁ, আমাদের গায়ে হলুদ। একদম। দুতি এসো, বরণটা করে নাও। না বলবো না, আমি বরণটা করতে পারবো না। মানে কেন পারবে না? কারণটা আমি রাহুল আর কুণালকে অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ, তোমাদেরও জানা দরকার, আমি তাই তোমাদেরও বলছি। আমার বোন খড়ি, এই বাড়ির বড় বউ, তাকে ভুলে গেছো। চোখে হতেই পারে, আমি পারি না, আর আমি সেটা পারবো না। সরি, তাই আমার পক্ষে সম্ভব নয় একটা অন্য মেয়েকে নিজের হাতে বরণ করে আমার বোনের জায়গা তুলে দেওয়া। দুতি, আমি কিন্তু এখানে তোমার বোনের জায়গা দখল করতে আসিনি। বিশ্বাস করো রুক্মিণী, আমি এতদিন ধরে তোমাকে একটা অন্য মানুষ ভাবতাম। আমার মনে হতো তুমি একজন সৎ, একজন প্রাণ খোলা মানুষ, যে সবাইকে ভালো রাখতে চায়, ভালো রাখতে জানে। বাট রাইট নাও হঠাৎ করে তোমার ঋদ্ধিকে বিয়ে করার ডিসিশনটা আমাকে ভাবতে বাধ্য করছে। আমার মনে হয় তুমি অপরচুনিটিস ছাড়া আর কিচ্ছু না। আমি সিন ক্রিয়েট করছি না রাহুল, যেটা সত্যি সেটা আজ সবাইকে বলছি, সবার সত্যিটা জানা উচিত। সিদ্ধি, সবার মধ্যে আমি সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি তোমায় নিয়ে। আমি বরাবর দেখে এসেছি তুমি আমার বোনকে কতটা ভালোবাসো, কতটা তাকে মনে করো, কতটা তাকে মিস করো। আমি বিলিভ করতাম যে তুমি আমার বোনকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো, কিন্তু ভুল প্রমাণ করে দিলে তুমি আমাকে। কেন দুতি? কেন উনি ওনার জীবনটা নতুন করে শুরু করতে পারবেন না? আজ 21 বছর হলো ওনার স্ত্রী চলে গেছেন বলে ওনার জীবনটা কি ওখানেই থমকে থাকবে? ওনার নতুন করে বাঁচার কোনো অধিকার নেই? জীবনে চলার পথে সবারই একজন সঙ্গীর প্রয়োজন হয়, তাহলে ওনার কেন হবে না? রুক্মিণী, শাট আপ, শাট আপ। আমাদের কথার মাঝখানে ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই তোমার। তোমার থেকে আমি কিচ্ছু জানতে চাই না। এই শোনো, এই বিয়ে করার পেছনে তোমার ডেফিনেটলি কোনো মতলব রয়েছে। আমি যদি তোমার সেই মতলবটা বা তোমার আসল উদ্দেশ্যটা জানতে পারি, তাহলে আমি সবার সামনে। জানতে পারলেও কিছু করতে পারবে না। আজ তো এই বিয়েটা হবে, কি তাই তো ঋদ্ধিমান বাবু? এই বিয়ে কিন্তু আমরা সবাই আনন্দের সাথে মেনে নিয়েছি। ঋদ্ধিমান আর রুক্মিণীকে আমরা সবাই আশীর্বাদও করেছি। তাই তুমি যদি আমাদের সকলের আনন্দে বাধা হয়ে না দাঁড়াতে চাও, তাহলে বরণটা করে নাও। জোর করে আমায় দিয়ে বরণ করালে তো ঠিক আছে, কিন্তু গায়ে হলুদ সেটা তো আমি আজ কিছুতেই হতে দেব না। যেভাবেই হোক এই হলুদের বাটি আজ আমাকে ফেলে দিতেই হবে। আমার গায়ের হলুদ কোনোভাবেই ওনার গায়ে লাগতে পারে না। হলুদের বাটিটা কোথায় গেল? বাটিটা আমার হাতে।
ঋদ্ধিমান সিংহ রায়ের গায়ে হলুদের বাটি আর এই পরিবারের সম্মান কোনোটাই রুক্মিণী মাটিতে মিশে যেতে দেবে না, কোনোদিনও না। হলুদের বাটি ওনার হাতে গেল কি করে? বাহ, বাঁচালি রুক্মিণী। মানে আমার তো মনে হচ্ছিল যে গায়ে হলুদটা বোধহয় সত্যি সত্যি পণ্ড হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। না না, সত্যি তো গায়ে হলুদের বাটি পড়ে যাওয়া মানে ভীষণ অমঙ্গল। এই বাড়িতে এর আগে যে বিয়ের থেকে এইভাবে গায়ে হলুদের বাটি পড়ে গেছে, সে বিয়েগুলো তো হয়নি বলো। না না, ঠাকুর রক্ষা করেছে সত্যি রুক্মিণী, থ্যাংক ইউ। এই বিয়ে তো হতেই হবে ম্যাডাম। আমি তো আপনাকে কথা দিয়েছি, আমি থাকতে এই পরিবারের অমঙ্গল আমি কিছুতেই হতে দেব না। পরিবারের জন্য সবচেয়ে বড় অমঙ্গল তো আপনি। দেওয়ালা মানুষ ঠকানো এটা তো খুব ভালো পারেন, তবে সাথে সাথে যে হাত সাফাইটাও জানেন এটা বুঝিনি। আরো অনেক কিছু জানি আমি, সবে তো আমাকে চিনতে শুরু করেছেন। আগে আগে দেখুন আর কি কি হয়। আচ্ছা চলো চলো চলো, এবার তাড়াতাড়ি করে গায়ে হলুদ তো রিজিউম করা যাক। আরে রুক্মিণী ম্যামের তো গায়ে হলুদই হয়নি এখনো। এই আমার কাছে না একটা আইডিয়া আছে। যদি রুক্মিণী ম্যামের গায়ে হলুদটা প্রথম মেশোই শুরু করে তাহলে কেমন হয়? হতেই পারে, বিয়েটা ইউনিক যখন রিচুয়ালস গুলো ইউনিক হওয়া উচিত। কি মিস্টার সিংহ রায়? না, এসব কিছু হবে না, এসব বাজে রিকোয়েস্ট করো না, কিচ্ছু হবে না এসব। আরে এরকম করছিস কেন? সবাই যখন ইনসিস্ট করছে তখন একটু হলুদ লাগিয়ে দে। আর কোনো জেদ করবো না, এটা লাস্ট রিকোয়েস্ট প্লিজ বাবা। রিকোয়েস্ট করছি বাবা, বাবা প্লিজ। এই একে বলে শিয়ানে শিয়ানে টক্কর। তো গায়ে হলুদ থেকে শুরু হয়ে গেছে। একদম যা বলেছি, মানে কেউ কাউকে এক চুলও ছাড়বে না। চলো চলো, এবার তাড়াতাড়ি করো, গোধূলি লগ্নে বিয়ে। না না, এইভাবে আমাদের সব প্ল্যান মাটি করলে হবে না। কি প্ল্যানিং আছে শুনি? সেই আমাদের অনেক প্ল্যান আছে, সবটা তোমায় বলা যাবে না। আর তারা ওরা কিন্তু আমরা করতে চাইনি, বসই তাড়াতাড়ি করে বিয়ে করতে চেয়েছে। এই চুপ করো তো, এসব প্ল্যানটা বন্ধ করো, এখন সোজা বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, শোনো না, বলছি তোমাদের বসের তো বিয়ের ব্যাপারে একটু তাড়া রয়েছে, তো বিয়েটা হয়ে যাক, তারপরে তোমাদের যত প্ল্যান আছে সব এক্সিকিউট করো। মানে তার আমি কোথায় দিলাম? তারা তো আপনি দিয়েছে। তাই নাকি? আমি তাড়া দিয়েছি? সবাইকে জিজ্ঞাসা করুন তো কে তাড়া দিয়েছে। আর আপনার যদি কোনো তাড়া না থাকে তাহলে বাচ্চারা যেটা করতে চাইছে করুক না। এই তো ম্যাম তাহলে আমাদের দলে। কেন এই বাচ্চাদের ইমোশন নিয়ে খেলছেন? Why? কারণ আমি ওদেরকে হার্ট করতে চাই না। ওরা যা করতে চাইছে করতে দিন মিস্টার সিংহ রায়। ওরা জানে না যে এই বিয়েটা ডিল। এই তোমরা কি গুজগুজ করে কথা বলছো গো? তোমার দাদাকে যেটা বললে উনি রাজি হবেন সেটাই বলছিলাম। আর দেখো উনি কেমন রাজি হয়ে গেছেন। কি মিস্টার সিংহ রায়, আপনি রাজি তো? আচ্ছা আয়ুষ, পারমিশন তো পাওয়া গেল, কি করবি সেটা তো বল। সেটা সারপ্রাইজ। আর প্রমিস, আমাদের সারপ্রাইজের জন্য আপনাদের লেট হবে না। বেশ, তাই হবে। কতক্ষণ দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করতে হবে? যত তাড়াতাড়ি এই ঝামেলা মেটে ততই ভালো। হ্যালো, আরে কি ব্যাপার বলুন তো? বিবাড়িতে এত কাজ পড়ে রয়েছে, একজনও সার্ভিস বয় এখন এসে পৌঁছায়নি। আরে আমাদের বাড়িতে কোনো হিমালয়ের ওপরে বা সমুদ্রের মাঝখানে কোনো দ্বীপে নয় যে বাড়ি চিনতে অসুবিধা হবে। এক্ষুনি লোক পাঠিয়ে দিচ্ছি স্যার, আসছে। আরে রাখুন তো মশাই, সে 3 ঘন্টা ধরে একই কথা বলে যাচ্ছেন, এক্ষুনি পাঠাচ্ছি। কখন পাঠাবেন? কখন আসবো স্যার? হ্যাঁ এসছে, রাখুন। ফাইনালি অনেক লেট করে এসে গেছেন, প্রচুর কাঠ পড়ে আছে, প্লিজ সেগুলো সামলান। ইয়েস স্যার। আমার দিকে এইভাবে তাকিয়েছো কেন বনি? আমাকে চিনে ফেলবে না তো? বলছি আপনার তো হেঁটে আসতে এতটা সময় লেগে গেল, আপনি ঠিকমতো কাজটা করতে পারবেন তো? আপনি কানে শুনতে পান না? আপনি কথাও বলতে পারেন না?
তাহলে এত বয়সে আপনি এভাবে কাজ করছেন কেন? আজকে কিন্তু এখানে অনেক কাজের চাপ। হ্যাঁ বলছি এটা তো বিয়ে বাড়ি, এখানে অনেক কাজের চাপ, আপনি করতে পারবেন তো? আচ্ছা ঠিক আছে আপনি যান। কুনাল, কি হয়েছে তোমার? এরকম চোখ ছলছল করছে কেন? না, ওই বয়স্ক লোকটাকে দেখে সত্যি খুব খারাপ লাগছিল। মাঝে মাঝে ভাবি যে ভগবান সত্যি কতটা নিষ্ঠুর। আজ খুব সাবধানে কাজ সারতে হবে আমাকে। একটা ভুল চাল আর আমার সব প্ল্যান ফেল হয়ে যেতে পারে। তাই আপাতত সবার আগে ওই রুক্মিণী কোথায় আছে সেটা দেখতে হবে।